আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম গোল্ডেন বাংলা ফাতেন্তে থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা আমি নিজেও ফেস করছি, কিন্তু আমি অন্য অন্য মানুষের থেকে ওইটা অনেক সময় দেখতে পাই। ঠিক আছে, ওইটা হচ্ছে ফোকাস নিয়ে, যার কারণ আমরা যেই উদ্যোগটি শুরু করেছি লাইসেন্স নিয়ে, এটা পুরোটাই আছে আসলে ফোকাসের কাম। ঠিক আছে, আপনি ফোকাস ধরে রাখতে পারলে আপনার লাগে লাইসেন্স কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন ফোকাসের ব্যাপারে আমি আজকে কিছু আলোচনা করব, যেন আমরা এটা বুঝতে পারি যে কিভাবে আমরা ফোকাস ধরে রাখবো। এখানে আমি একটা টপিক সিলেক্ট করেছি, যে কেন কেন আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, কেন ফোকাস, মনোযোগ মানে ফোকাস কেন হাওয়া হয়ে যায়। আসলে ফোকাস ধরে রাখতে পারি না আর কিছু কারণ বা একটা ছোট একটা আলোচনা আমি এখানে লিখেছি। এটা হলো, আমরা সবাই চাই পড়াশোনা কাজে মনোযোগ দিতে, কিন্তু বাস্তবে দেখা যায় বই খুললাম আর 2 মিনিট পর ফোন ভিডিও শুরু করলাম, বা মাথায় অন্য চিন্তা, বা ক্লাসে বসলাম চোখ সামনে কিন্তু মন অন্য জায়গায়। এটা আসলে আলসামি না, কিন্তু বেশিরভাগ সময় এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ বা স্বাভাবিক কাজ করার স্টাইল। পরিবেশ, অভ্যাস, আমাদের অভ্যাস অনেক কিছু করে আমাদের ব্রেনে। যখন একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এটা কিন্তু বদলাইতে একটু সময় লাগে। ঠিক আছে, এই জন্যে আমরা যখন প্রথমে লাইসেন্সের জন্য সবাই বসি, বা প্রথম প্রথম এটা খুবই একটা ফেরা দেয়, মানে মনোযোগ ধরে রাখা যায় না, একটু বইলে মনে হয় যে কতক্ষণে শেষ হইব, বিষয়টা এরকম। লাইসেন্সের বিষয়টাই পুরোটা ফোকাসের ব্যাপার। ঠিক আছে, তো এনে আমি মেইনলি দুইটা বিষয় আমি এখানে সিলেক্ট করেছি। মস্তিষ্কের মনোযোগ সিস্টেম কিভাবে কাজ করে। ঠিক আছে, and আমরা যদি দেখি মস্তিষ্কের মনোযোগ সিস্টেম কিভাবে কাজ করে। ঠিক আছে, আমাদের ব্রেন দুইটা জিনিস একসাথে চালায়, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। ঠিক আছে, তো কনসিয়াস মাইন্ড কি? কনসিয়াস মাইন্ড হচ্ছে আমরা সরাসরি এই কাজটা করো, মানে সরাসরি ডিক্লার দেওয়া, সামনাসামনি, মানে অ্যাকশন নেওয়া, সরাসরি অ্যাকশন নেওয়া, যে কাজগুলো আছে এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, মানে প্রেজেন্ট যে মাইন্ড। আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে এই এই সাবকনসিয়াস মাইন্ডটা আসলে আমাদেরকে নতুন কিছু হলো কি, বা যে কোনো কিছু শুরু করার আগে অনেক কিছু ভাবায়, যে এটাতে কি রিস্ক আছে কিনা, এটাতে কি নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো বিপদ আছে কিনা। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। কিন্তু কনসিয়াস মাইন্ড আমাদেরকে মানে সরাসরি ওই কাজটাই নির্দেশ করে, বা এটা করতে আছি, এটা করো। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডও আমাদের লাগে অনেক জরুরি। দেখুন, ওই চিন্তা ভাবনা আমরা আমরা যখন যে কোনো কাজ করতে যাব, এটার ভালো দিক খারাপ দিক চিন্তা ভাবনা করা খুবই জরুরি। ঠিক আছে, মূল সমস্যা ব্রেন নতুন জিনিস খুব গুরুত্ব দেয়। আমাদের ব্রেন সবসময় নতুন জিনিস খুব গুরুত্ব দেয়। ঠিক আছে, কারণ মানে প্রাচীন সময় থেকেই নতুন শব্দ, নড়াচড়া মানে হতে পারে বিপদ বা সুযোগ। তাই আজকের দিনে নতুন ভিডিও, নতুন নোটিফিকেশন, নতুন মেসেজ, এইসব ব্রেনকে টানে। আমরা যখন ইউটিউবে ছোট ছোট রিলস দেখি, হ্যাঁ, দেখতে দেখতে মানে একটু অভ্যাস হয়ে গেছে, নতুন কিছু চাই, ব্রেনে সবসময় নতুন কিছু চাই। এই জন্যই আমি আমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যেন শর্ট ভিডিও না দেখি। শর্ট ভিডিও কিন্তু আমাদেরকে অনেক ক্ষতি করে, আমাদের ব্রেনের অনেক ক্ষতি করে, বেশি বেশি ডোপামিন রিলিজ করে। আর যখনই আমরা অন্য কাজ করি তখন কিন্তু ডোপামিন রিলিজ হয় না, এই কারণে আমরা ওই জিনিসে ফোকাস দিতে পারি না। ঠিক আছে, মনোযোগ না থাকার কারণগুলো, মনোযোগ না থাকার কারণ, প্রধান কারণগুলো আমরা একটু দেখি প্রধান কারণগুলো কি, বা মনোযোগ কেন থাকে না। মোবাইল, সোশ্যাল মিডিয়া, ডোপামিন স্টেপ,
ডোপামিন কি? ডোপামিন হচ্ছে আমাদের একটা ভালো লাগার হরমোন। আমরা যখন মোবাইল টিপি, যখন এমন কোনো কাজ করি যেটা আমাদের থেকে লাগে, এনজয় করি, তখন একটা ভালো লাগার হরমোন সৃষ্টি হয় বা হরমোন রিলিজ করে আমাদের ব্রেনে। ওইটা হচ্ছে ডোপামিন। যখন মোবাইল টিপলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। তখন আমরা যখন শর্ট ভিডিও দেখি, মোবাইল টিপি, তখন কিন্তু অন্য কাজ করতে তেমন একটা ভালো লাগে না। অন্য কাজে তো ডোপামিন রিলিজ হয় না। ঠিক আছে? ফোনে স্ক্রিপ্ট করলে দ্রুত দ্রুত ছোট পুরস্কার, ছোট 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 পুরস্কার, মানে ডোপামিন রিলিজ হয়। এই যে আমরা স্ক্রোল করতে করতে নতুন নতুন ভিডিও আসে, এগুলা দেখে আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। পরে কি হয়, এটার একটা খারাপ দিক হচ্ছে আমাদেরকে দীর্ঘমেয়াদী কোনো কাজে আমাদের মন বসে না। এটা কিন্তু একটা অনেক বড় খারাপ দিক। ঠিক আছে? এই জন্য আমরা এগুলা মোবাইল ব্যবহার যত কমানো যায়, ঠিক আছে, যেমন পুরস্কার, নতুন লাইক, পোস্ট, নতুন ভিডিও, নতুন আমরা যখন স্ক্রোল করি নতুন নতুন ছোট ছোট ভিডিও আসে, তখন এগুলা মানে প্রচুর পরিমাণে আমাদের অনেক ডোপামিন রিলিজ করে। এতে ব্রেন অভ্যস্ত হয় দ্রুত। ফলস্বরূপ কি? ফলস্বরূপ হচ্ছে বই, ক্লাস, লম্বা কাজ ধীর ধীর লাগতে শুরু করে। লম্বা কাজ করতে আমাদের ভালো লাগে না। আর লাইসেন্স কিন্তু একটা লং প্রসেস। এটা কোনো শর্টকাট জিনিস নয়। হ্যাঁ, তাই মন বারবার পালায়, মানে পালাইতে থাকে আর কি, যে কোনো কাজ অ্যাবাউট করার চেষ্টা করে। ঠিক আছে? ক্লান্তি, ঘুমের অভাব, এটাও অনেক বড় কারণ। ঘুমের অভাব, আমরা কিন্তু অনেকে আছে রাত্রে ভালো করে ঘুমাই না। আমাদের কিন্তু 7 থেকে 8 ঘন্টা খুবই জরুরি ভালো করে ঘুমানোর লাগিয়া। ঠিক আছে? ফোকাস রাখতে সবচেয়ে বেশি লাগে এনার্জি। ঘুম কম হলে বা সারাদিন চাপ থাকলে ফোকাস কমে যায়। স্ট্রেস, দুশ্চিন্তাও কমাইতে হবে আমাদেরকে। একসাথে অনেক কাজ, এটাকে বলে মাল্টিটাস্কিং। আমাদের কিন্তু মাল্টিটাস্কিং করা যাবে না। কি লাগে, আমাদের ব্রেন একটা সময় একটা কাজে ভালোভাবে করতে পারে। তো এই জিনিসটাও আমাদেরকে ফলো করতে হবে। আমরা একসাথে অনেক কাজে লাগিয়ে থাকি, যেমন কাজে বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা তো পারিবারিক সমস্যা লাগিয়ে থাকে। ঠিক আছে? এগুলার থেকে আমাদেরকে একটু এগুলা ডিল দিতে হবে। ঠিক আছে? লক্ষ্য স্পষ্ট। আরেকটা জিনিস হচ্ছে লক্ষ্য স্পষ্ট। গোল গোল ক্লিয়ার না। ঠিক আছে? গোল ক্লিয়ার না। আমনে আমরা যে কাজটা করব, আমরা কনফিউজ থাকি আসলে কি আমি এটা পারবো কিনা। আমাদেরকে লক্ষ্য স্পষ্ট করতে হবে। আজ পড়ব বলে ব্রেন বোঝে না কি করবে, কিন্তু আজ 20 মিনিট পড়েন। ঠিক আছে? আজ 20 মিনিট পড়েন, আধা ঘন্টা পড়েন, 15 মিনিট পড়েন, আস্তে 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 একটা অভ্যাস তৈরি হয়ে যাব। হ্যাঁ। ও, অনেকে আছে একঘেয়েমি, আগ্রহ কম, একঘেয়েমি, তারা মনে করে যে আমার দ্বারা বুঝি এটা হইতো না। আসলে কিন্তু বিষয়টা এরকম না। চেষ্টা করলে অনেক কিছুই করা যায়, পারা যায়। ঠিক আছে? এখন দেখেন, মনোযোগ হলো আসলে একটা টর্চ লাইটের মতো। টর্চ লাইট যেমন যেই দিকে আপনি টর্চ বা লাইট মারবেন, ওই দিকে কিন্তু আলো থাকবো। ঠিক আছে? ওই দিকে আলো থাকবো। এটা হচ্ছে মনোযোগ। এইভাবে মানে টর্চ লাইটের মতো কাজ করে। এখন আমরা যদি কনফিউশনে থাকি, বিভিন্ন চিন্তা মাথায় ঘুরে, আমরা কিন্তু সামনের দিকে আগাইতে পারবো না। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। শেষ কথা হলো, ক্লাসের মনোযোগ না থাকা মানেই আপনি আসলে অযোগ্য না। বিষয়টা হলো, শেষ কথা হলো এটা। মনোযোগ না থাকলে যে আপনি আসলে অযোগ্য, বিষয়টা এরকম না। এটা আজকের যুগে স্বাভাবিক সমস্যা। আমাদের মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে এটা স্বাভাবিক সমস্যা। কারণ চারদিকে অগণিত ডিস্টার্ব, অগণিত মানে ইয়ে কাজ করে, ডিস্ট্রাকশন কাজ করে। ঠিক আছে? বিভিন্ন দিকে আমাদের ডিসকাশন তৈরি হয়ে যায় বা মনোযোগ তুচ্ছুতি হয়, মনোযোগ ভেঙে যায়,
ভালো খারাপ হলে ফোকাস শেখা যায়। আসলে ফোকাস কিন্তু শেখা যায়, এটা চর্চার মাধ্যমে তৈরি হয়। পরিবেশ ঠিক করা, আপনার আশেপাশের পরিবেশগুলো একটু ঠিক করেন, পড়ার টেবিলটা একটু রেডি করেন, প্রতিদিন একটু নিয়মিত পড়েন, বা লক্ষ্যগুলো একটু ছোট ছোট করেন। ঠিক আছে, আপনি যখন একটা লাইসেন্স অনেক বড় করে দেখবেন না, আপনি চিন্তা করেন যে আমি এখন পড়তে থাকি। নিয়মিত অনুশীলন, নিয়মিত অনুশীলন করতে হবে আপনি। প্রত্যেক দিন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একটা কাজ আপনি লাগিয়ে থাকতে হইব। ঠিক আছে। এরপরে মেইন বিষয় হলো ঘুম। ঘুম যাইতে হইব, পর্যাপ্ত পরিমাণ ঘুম যাইতে হইব। ঠিক আছে। এরপর হইলো আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, নিজেরে ম্যানেজমেন্ট করতে হবে। আমি কোন টাইমে ঘুমামো, কোন টাইমে উঠবো, কোন টাইমে খামো, কোন টাইমে কাজ করবো। আমরা অনেক সময় এগুলো আউলে এলাই। এগুলো ধীরে ধীরে মনোযোগ শক্ত করে আমাদের। একটু জাস্ট আমরা যদি একটু আস্তে আস্তে নিজেদেরকে অভ্যস্ত করতে পারি, তাহলে এগুলো আস্তে ধীরে ধীরে আমাদেরকে মনোযোগ ফিরে আনবে। তো সবাই এই জিনিসগুলো একটু আহ, দেখেন, একটু ভাইবেন। ঠিক আছে, আমার থেকে মনে হয়েছিল এটার একটা আসলে ভিডিও করা উচিত, এই বিষয়ে একটু আলোচনা করা উচিত। তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।